আমরা ধারাবাহিকভাবে ডিগ্রি শিখছিলাম, আজকে শিখবো হচ্ছে আমরা সুপারলেটিভ। সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রি আমরা কিন্তু আগের দুটো ক্লাসেও তাই শিখেছি, আজকেও সেটাই করব আমরা। আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস করতে করতে তুমি এত পরিমাণ শিখে যাবা যে তুমি আসলে কল্পনা করতে পারবো। সো যারা ডিগ্রি বুঝো না, যারা ডিগ্রি একেবারে বুঝো না, এই ক্লাসগুলো করো, তোমার কাজে লাগবে। সো প্রথম আছে ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ অ্যানি উড। এরা কিন্তু 1 থেকে 20 পর্যন্ত করাই ফেলছে, আজকে 21 থেকে 28 পর্যন্ত করবো। ইট বার্নস দ্য ফেটিয়েস্ট অফ অ্যানি উড, এটা হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রিতে আছে, করতে হবে পজিটিভ ডিগ্রিতে। সো এখানে দেখতে পাচ্ছি এখানে দা প্লাস সুপারলেটিভ আছে। দেখো সুপারলেটিভ আবারও বলছে, সুপারলেটিভ হচ্ছে দুইভাবে হয়, দা প্লাস সুপারলেটিভ, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ। যখন তোমার দা প্লাস সুপারলেটিভ থাকবে তখন পজিটিভ ডিগ্রি করার সময় চোখ বন্ধ করে তুমি নো আদার বসিয়ে দেবা। নো আদার বসিয়ে দেওয়ার পরে নাউন বসে, কিন্তু নাউন হচ্ছে কোথা থাকে, অ্যাডজেক্টিভের পরে। প্রিটিয়েস্ট ইজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের হচ্ছে এটা সুপারলেটিভ ফর্ম, তো অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম। এরপরে তোমার নাউন থাকে, দেখতে পাচ্ছ অফ অ্যানি আছে, অফ অ্যানি ইজ নট নাউন, নাউন হচ্ছে তোমার উড। সো উডটা এখানে বসাবে, নো আদার উড, নো আদারের পরে নাউন বসে, এই কারণে নাউনটা বসাতে হবে। এরপরে তোমাকে ভার বসাতে হবে, নো আদার উড বার্নস হচ্ছে ভার, সো আমরা এখানে বার্নসটা বসাই দেবো, বার্নস। এবার অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, ফর্মুলা হচ্ছে অ্যাজ, স্ট্রাকচার হচ্ছে তোমার অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে অ্যাজ, অর্থাৎ অ্যাজ এবং অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভের হচ্ছে পজিটিভ ফর্ম, যেহেতু পজিটিভ ডিগ্রি করছি, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম মানে মূল ফর্মটা বসাতে হবে। সো এখানে প্রিটিয়েস্ট এর মূল ফর্মটা হচ্ছে তোমার প্রিটি, অ্যাজ প্রিটি অ্যাজ, সাবজেক্ট হচ্ছে ইট, হয়ে গেল। নো আদার উড বার্নস অ্যাজ প্রিটি অ্যাজ ইট, এটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি। সো তুমি যদি একেবারে ডিগ্রি নাও শেখো, সুপারলেটিভ থেকে পজিটিভ নাও জানো, ক্লাসে যখন তোমাকে রুল শেখানো হবে তখন ঠিক এভাবেই শেখানো হবে। সো রুল টুল বাদ দাও, আজ থেকে মনে করো যে তোমার ডিগ্রি শেখা শুরু হয়ে গেল। সো এরপর হচ্ছে চলে আসে 2 নম্বরে, সোহেল ইজ দ্য নবলেস্ট পারসন। সো এখানে কিন্তু দ্য প্লাস সুপারলেটিভ আছে। সো আমরা চোখ বন্ধ করে আমরা এখানে নো আদার বসিয়ে দেব, নো আদার, নাউন থেকে বাকি অংশ, নো আদার পারসন। নবলেস্ট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ আর পারসন হচ্ছে তোমার নাউন। সো নো আদার পারসন, বাকি অংশ বসে, নাউনের বাকি অংশ নাই। সো আমাদের সরাসরি ভার্বে চলে যাব, ইজ অ্যাজ অ্যাডজেক্টিভ, ভার্বের পরেই তোমাকে এই যে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজে যেতে হবে। সো অ্যাজের পরে নবল হচ্ছে তোমার এটা পজিটিভ ফর্ম, অ্যাজ সোহেল হচ্ছে প্রথমকার সাবজেক্ট, সেটা এখানে বসে যাবে। এরপরে হচ্ছে 3 নম্বরে চলে আসো, ইংলিশ ইজ দ্য রিচেস্ট অফ অল ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এখানে দা প্লাস সুপারলেটিভ। সো অন্যান্য কী আছে আমার দেখার দরকার নাই, তোমাকে দা প্লাস সুপারলেটিভ আছে কিনা এটা খুঁজে বের করবা। সো দা প্লাস সুপারলেটিভ আছে, সো উই হ্যাভ টু ইউজ নো আদার। এরপরে নাউন বসে, আমরা জানি যে সুপারলেটিভের পরে নাউন বসে, কিন্তু এখানে অফ অল আছে যেটা নাউন না, নাউন হচ্ছে ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, এটা বসাতে হবে নাউন থেকে বাকি অংশ। সো নো আদার ল্যাঙ্গুয়েজেস, বাট এখানে ল্যাঙ্গুয়েজেস বসাতে পারবো না, কারণ নো আদারের পরে শুধু ল্যাঙ্গুয়েজটা বসে, নো আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। এবার ভার বসে, ভার হচ্ছে ইজ দিয়ে অ্যাজ অ্যাডজেক্টিভ, রিচেস থেকে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে রিচ দিয়ে অ্যাজ, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে এবং পরে অ্যাজ বসে। তুমি এখানে শো বসাতে পারবা, শো রিচ অ্যাজ ইংলিশ, প্রথমকার সাবজেক্টটা এখানে বসে যাবে। তো দেখো যে এত প্র্যাকটিস করছি আমরা, তো তুমি না শিখে পারবে না। তারপরেও বলে রাখা ভালো, এগুলো কিন্তু খাতায় লিখতে হবে। সো তোমার দেখলে কিন্তু হবে না, এগুলো খাতায় অবশ্যই লিখতে হবে। মিল্ক ইজ দ্য মোস্ট নিউট্রিশাস অফ অল ফুডস, দা প্লাস সুপারলেটিভ আছে। সো আমরা চোখ বন্ধ করে দেবো হচ্ছে নো আদার। আচ্ছা, আমাদের কি শুধু নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি করতে হয় না, আমরা কিন্তু ভেরি ফিউ দিয়ে করতে হয়। যে দেখো ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য আছে, এগুলো কিন্তু ভেরি ফিউ দিয়ে করতে হবে, নিয়ম একই। আমরা আর এটাকে শেষ করি। সো নো আদার, নো আদার ফুড, ফুড ইজ অ্যাজ অ্যাডজেক্টিভ নিউট্রিশাস, নিউট্রিশাস
অ্যাজ মিল্ক। হয়ে গেল। এরপরে আমরা যদি 5 নাম্বার আসি, 5 নাম্বারটা হচ্ছে তোমার 5 নাম্বার তো বললেও ভুল হবে, 25 নাম্বার আসলে। এর আগে তো হচ্ছে 20 পর্যন্ত করেছে, আর 21 থেকে আমরা 28 পর্যন্ত পড়বো। সোনারগাঁও ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। ওয়ান অফ দ্য থাকলে আমাদেরকে ভেরি ফিউ করতে হবে। ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ এর পরেও সে একই, নো আদারের পরে যেমন নাউন বসেছি, ভেরি ফিউ এর পরে ঠিক নাউন বসবে। ভেরি ফিউ এক্সপেন্সিভ রেস্টুরেন্টস, এক্সপেন্সিভ ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড নাও রেস্টুরেন্টস হচ্ছে আমাদের নাউন। সো রেস্টুরেন্ট বানানটা খেয়াল করে, রেস্টাউরেন্ট লেখা আছে কিন্তু। সো ভেরি ফিউ রেস্টুরেন্টস, very few restaurants are as expensive as সোনারগাঁও। এটা হোটেল সোনারগাঁও। ঠিক আছে, এই যে হয়ে গেল কিন্তু। এরপরে আমরা চলে যাব 26 নাম্বার। ভুটান ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ভুটান ওয়ান অফ দ্য আছে, সুতরাং ভেরি ফিউ, উই হ্যাভ টু ইউজ ভেরি ফিউ। ভেরি ফিউ এর পরে যেটা নাউন বসে, নোয়াদের পরে নাউন বসে, নাউন হচ্ছে তোমার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আবার আর বসবে কিন্তু, হ্যাঁ, ভেরি ফিউ এর পরে আর সিঙ্গুলার প্লুরাল বসে। আর অ্যাজ স্মল, এটা অ্যাডজেক্টিভ, অ্যাজ স্মল অ্যাজ কি হবে? ভুটান। এইভাবে। সো দা প্লাস সুপারলেটিভ থাকলে নো আদার, আর ওয়ান অফ দ্য থাকলে, এই যে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকলে ভেরি ফিউ দিয়ে আমাদেরকে পজিটিভ ডিগ্রি রূপান্তর করতে হয়। শেষ। নেক্সট ক্লাসে আমরা থাকবো হচ্ছে তোমাদের কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি দেখার আমন্ত্রণ রইল।